নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে চিঠিটা দেওয়াতেই আইপ্যাকের দৌড়। কীরকম দৌড় জানেন? দে দৌড় দে দৌড় দে দৌড়। টেলিফোন করা, পার্থবাবু আছেন নাকি, আমি যাব আপনার কাছে। খুব ইন্টারেস্টিং এই স্টোরিটা নিয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করতে এলাম, যার প্রেক্ষাপটটা একটু আগে বলে নেওয়া দরকার। রাজারহাট, তাপস চ্যাটার্জি যেখানকার বিধায়ক, কলকাতা শহরে প্র্যাকটিক্যালি গা লাগোয়া সেইখানকার রাজারহাট থানার অদূরেই একটা শ্মশান আছে, যে শ্মশান হাজরাতলা শ্মশান সমিতি বলে পরিচিত। হাজরাতলা শ্মশান, সেই হাজরাতলা শ্মশান থেকে জনৈক ব্যক্তি ডেথ সার্টিফিকেট দেন। শুনেছেন বাপের জন্মে কোনোদিন, সরি টু সে এই শব্দ বন্ধ, কোনোদিন শুনেছেন যে শ্মশান ডেথ সার্টিফিকেট দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। তাপস চ্যাটার্জি বিধায়ক জানেন না? আমার মনে হয় নিশ্চিতভাবে তিনি জানেন। আচ্ছা, ওই রাজারহাট থানার ওসি বড়বাবু, তিনি জানেন না? নিশ্চিতভাবে জানেন। এমনকি ওই বিধাননগর পুলিশ কমিশনের তাঁকেও চিঠি দেওয়া হয়েছে, অভিযোগ জানানো হয়েছে। ওখানকার পার্থবাবু বলে এক ভদ্রলোক, তিনি চিঠিটা দিয়েছেন, দিয়ে বলছেন যে আরে শ্মশান ঘাট থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কেউ নড়ে বসেনি, রাজারহাট থানার ওসি নড়ে বসেনি, এমনকি বিধাননগর পুলিশ কমিশনার নড়ে বসেনি। টুকটাক ফোন, টুকটাক গিয়ে কথা বলা, এইটুকু ব্যাস, সব শেষ। কেন? এই যে হাজরাতলা শ্মশান থেকে যে ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয়, নিয়ম কী হচ্ছে, শ্মশান থেকে দেওয়া হয় ক্রিমেশন সার্টিফিকেট, অর্থাৎ দাহ করা হয়েছে। এই সার্টিফিকেটটা জমা পড়ে পঞ্চায়েতে কিংবা পুরসভায় কিংবা কর্পোরেশনে, সেখান থেকে আলটিমেটলি ডেথ সার্টিফিকেট জমা পড়ে, ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়। কলকাতা কর্পোরেশন একটু অ্যাডভান্সড। কলকাতা কর্পোরেশন তাদের লোক বসিয়ে রাখেন শ্মশানে, সেখান থেকে কম্পিউটারে বসিয়ে ডেথ সার্টিফিকেটও ইস্যু করে দেওয়া হয়। সেগুলো তো অন্য দিক, কিন্তু এখানে শ্মশান দাহ করা হচ্ছে, তিনি ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই কারবার চলছিল। সেখানকার একজন কাছাকাছি অঞ্চলের পুরোহিত, তিনি সমস্ত ঘটনাটা নোট করেন, নোট করে সরাসরি এক এক করে চিঠি দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, বিধাননগর পুলিশ কমিশনারেট ওই অনিশ সরকারের বাহিনীকে পুলিশ দেয় চিঠি দেন, রাজারহাট থানাকে চিঠি দেন, কেউ নড়ে বসেন। শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দফতরে রেজিস্ট্রার জেনারেলকে একটা চিঠি দেন যে এই ধরনের একটা, আমরা চেক করে দেখেছি, ফেক রেজিস্ট্রি আছে, সেই রেজিস্টার্ড সোসাইটি করেছে, সেই রেজিস্টার্ড সোসাইটি থেকেই ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হচ্ছে। এবং এর পেছনে তৃণমূলের এক পঞ্চায়েত মহিলা, অন্তত পার্থবাবুর অভিযোগ অনুযায়ী, এবং তার স্বামী, তারা চিরকুট পাঠান। চিরকুট, সেই চিরকুটে শেষ পর্যন্ত দেহ দাহ হয় এবং তারপর তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়। গ্রামের গরিব মানুষ ডেথ সার্টিফিকেট একটা পাচ্ছে, সেটাই অনেক। কেন পুরসভা, কেন পঞ্চায়েতে দৌড়বে, পঞ্চায়েত এলাকাকে কেন দৌড়বে? ফলত আলটিমেটলি সেই ডেথ সার্টিফিকেটটা তাদের থেকে যাচ্ছে এবং সেটা যখন যেখানে দিতে হয় সেটাই দিচ্ছে, এবং তারাও বুঝতে পারছেন না যে কত বড় একটা জালিয়াতি এখানে ঘটছে। এবং পেছনে টাকার খেলা। কে জড়িত? একজন পঞ্চায়েত সদস্য মহিলা, তিনি, তার স্বামী, তার দেওর। বলছেন পার্থবাবু, এর আগে আমরা প্রতিবেদন এই নিয়ে পেশ করেছি, সমস্ত বিষয়টা নিয়ে লিখিতভাবে বারবার করে অভিযোগ জানিয়েছেন। এবং ওখানকার যিনি কাজকর্ম কারবারটা করেন, তিনি বলেন আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি যা করব সেটাই আমার। তো এরপর এই ঘটনাটা তিনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানান, পার্থ মজুমদার বলে ভদ্রলোক, এবং তারপর আমাকেও টেলিফোন করেন। মোবাইলের সমস্ত ঘটনাটা জানার পর আমি একটু তার ডকুমেন্টগুলো পাই, সেই ডকুমেন্টটা আমি এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি। যেখানে দাঁড়িয়ে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে ব্যক্তিদের, মানে যারা মারা যাচ্ছেন তাদের পরিবারের হাতে শ্মশান থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবং তার জন্য টাকা নেওয়া হচ্ছে। এবং সে টাকাটা কে নিচ্ছে? এই শ্মশান সমিতি নিচ্ছে, এবং নিশ্চিতভাবে এর 75-25% ভাগ ডিস্ট্রিবিউটেড হচ্ছে, যার জন্য থানা কাজ করছে না, পুলিশ কমিশনারেট কাজ করেনি। কেন এই অবস্থা হবে? হাইকোর্টকে সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে? আমি জানি না, হাইকোর্ট থেকে নিশ্চিতভাবে এই চিঠি রেফার করে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী দফতরে। পার্থ মজুমদার একটু সাহস করে আমাকে টেলিফোন করেন, আমি বলেছি ঠিক আছে, আমি এটা নিয়ে জানাবো। এবং শেষ পর্যন্ত গতকাল আমাকে ফোন করে বললেন যে জনৈক ব্যক্তি, আমি মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলছি শুভম ঘোষ, মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলছি আমি শুভম ঘোষ, আমি যাচ্ছি, আপনার একটু বক্তব্যটা জানবো। তো তার বাড়িতে গেছেন, পার্থবাবুর বাড়িতে গেছেন, সবটা জেনেছেন, জেনে তার আবার ভিডিও করেছেন, করে তারপর ভিডিও করে নিয়ে চলে গেছেন। পরিচয় দিয়েছেন, তিনি পকেট থেকে আই কার্ড বার করেছেন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলছি শুভম ঘোষ। তিনি গেছেন দমদম থেকে, বাইক নিয়ে গেছেন। প্রশ্নটা হলো, এটা এর পরিষ্কার আমার মনে হয়েছে যে এটা
আইপ্যাকের কারবার, কেন মুখ্যমন্ত্রীর দপ্তরে গ্রিভেন্স সেল চালায় আইপ্যাক, ফলত সেইখান থেকে লোকজন পাঠাচ্ছেন। এরা প্র্যাকটিক্যালি সরকারি কর্মচারী নয়, কিন্তু সরকারি অফিসের কন্ট্রাকচুয়াল ওই আইপ্যাকের টিম কাজ করে। আচ্ছা বলুন তো, আমি প্রশ্নটা হচ্ছে, শেষ পর্যন্ত গেছেন, পার্থ মজুমদারের ভিডিও রেকর্ড করেছেন যে এই কারবার হয়, যা যা উনি আমাকে বলেছেন, ওকেও বলেছেন, ক্যামেরার সামনে বলেছেন, মোবাইলের সামনে বলেছেন, নিয়ে গেছেন। আমি আজকে আপনাকে দুটো জিনিস শোনাবো। ওই শুভম ঘোষ যখন পার্থ মজুমদারকে ভদ্রকে ফোন করেন তার অডিওটা শোনাবো, আর তারপর আমি আরেকটা অডিও শোনাবো যেখানে পার্থ মজুমদার ওখানকার স্থানীয় যিনি পুরোহিত, পাশের মন্দিরের পুরোহিত, তিনি যিনি এই লড়াইটা লড়ছেন, তাঁর বক্তব্যটা, তাঁকেও আমি সরাসরি ফোনে ধরেছিলাম খবরটা পেয়ে, আমি তাঁর বক্তব্যটা শোনাবো। কিন্তু প্রশ্ন একটাই, সেটা হচ্ছে শ্মশান থেকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়ে যাচ্ছে একটা ফেক রেজিস্টার্ড সোসাইটি নাম করে, হাজরাতলা শ্মশান সমিতি বলে। আর বিধায়ক তাপস চ্যাটার্জি কিচ্ছু জানেন না। রাজারহাট থানার বড়বাবু শুনছেন, আপনি কিচ্ছু জানতেন না। বিধাননগর পুলিশ কমিশনের যার আন্ডারে রাজারহাট থানা, আপনারা কেউ কিছু জানতেন না। এন্টায়ার ওখানকার তৃণমূলের ছোট বড় মেজো নেতারা কেউ কিছু জানতেন না। মাসের পর মাস, বছরের পর বছর এত বড় ইলিগাল কাজ একটা হয়ে গেছে। আমি আজকে দুটো অডিও পরপর শোনাবো। যখন আইপ্যাকের ওই মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বলছি, এটা একটা ফেক ব্যাপার, পরিষ্কার বলছি। তিনি তার আই কার্ডের ছবি তুলতে চেয়েছিলেন, ছবি তুলতে দেননি। কেন দেননি? পরিচয় গোপন করার দরকার। কিসের জন্য দরকার? মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বলছি বলে ছবি টবি মানে বক্তব্যটা ভিডিও রেকর্ডিং করে নিয়ে গেছেন পার্থ মজুমদার। যেটা আমাকে বলেছেন সেটা ওকেও বলেছেন যে মাসের পর মাস, দিনের পর দিন এইভাবে একটা শ্মশান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু হচ্ছে, যেটা সম্পূর্ণতে বেআইনি। শ্মশান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়া যায় না। শ্মশান থেকে ক্রিমেশন সার্টিফিকেট, দাহ সার্টিফিকেট হয়। সেই দাহ সার্টিফিকেটের ভিত্তিতে পঞ্চায়েত বা পুরসভা ডেথ সার্টিফিকেট দেয়। এবং এইটার পেছনে সরাসরি পার্থবাবু অভিযোগ তুলছেন যে কাছাকাছির একটা হাড়োয়া অঞ্চলের একজন কাউন্সিলর আছেন, মহিলা কাউন্সিলর, তার স্বামী, তার দেওর, তারা চিরকুট পাঠান এবং সেই চিরকুটের ভিত্তিতে এই দাহটা হয় এবং এর পেছনে জন্য টাকা পর্যন্ত নেওয়া হয়। ভাবতে পারছেন? সে টাকা নিন, কোনো অসুবিধা নেই, শ্মশানে দাহ করবেন, টাকা দেবেন না কেন? প্রশ্নটা হচ্ছে যে ডেথ সার্টিফিকেট দেবেন তাই বলে, এবং পুলিশ ঘুমিয়ে থাকবে, রাজারহাট থানার পুলিশ ঘুমিয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নিয়ে গেছেন দেখুন। একদিকে পার্টি টাকা তুলছে, আর একদিকে থানা, তারা চুপ। থানা জানতো না তা নয়, নিশ্চিতভাবে জানতো। দিনের পর দিন এত শয়ে ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে, কেউ জানতো না এটা হয়? বিশ্বাসযোগ্য? জানানোর পরও রাজারহাট থানার ওসি ব্যবস্থা নেননি। কেন নেননি? এখন তো ইমিডিয়েটলি প্রশান্ত রায় বলে যে লোকটিকে দিয়ে কারবারটা চালাতো, তাকে গ্রেফতার করা উচিত না? ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত। মুখ্যমন্ত্রী দপ্তর কি সেটা করবে? হয়তো বন্ধ হবে, কিন্তু গ্রেফতারটা করে তার তো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কি, সেটা কেন হবে না? প্রশ্নটা রাখলাম। আর শুনুন বাংলা কিভাবে চলছে। এগিয়ে বাংলার এটা একটা স্যাম্পল উদাহরণ। শ্মশান চালাচ্ছে তৃণমূল। আমি এইভাবেই ক্যাপশন করছি, করে আমি বলছি আপনাদের যে দেখুন, প্রথমে ওই আইপ্যাকের নাম করে জনৈক শুভম ঘোষ ফোনে কথা বলছেন পুরোহিত পার্থ মজুমদার কাছে, যিনি কমপ্লেন করেছেন। এবার তারপরে আপনাদের শোনাবো, আমি সরাসরি পার্থ মজুমদারকে ধরেছিলাম, কাছেই পাশেই একটি মন্দির আছে, সেখানে পুজো আচ্ছা করেন। সেই পার্থ মজুমদার আমাকে কি বললেন সমস্ত ঘটনাটা সম্বন্ধে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার স্যার, আমি সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরের এক প্রতিনিধি শুভম ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন। আমার কথা কি পার্থ মজুমদারের সঙ্গে হচ্ছে? হ্যাঁ বলছি। আচ্ছা, তো স্যার আমি দেখতে পাচ্ছি আপনি আমাদের সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরের হেল্পলাইন নম্বরে একটি অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ পুলিশ ল অ্যান্ড অর্ডার নিয়ে। হ্যাঁ মানে রাজারহাট নিউ টাউন প্রশান্ত রয় ইলিগাল ইস্যু ডেথ সার্টিফিকেট নিয়ে। ইললিগালি ডেথ মানে পুলিশ ল এন্ড অর্ডার না, মানে পুলিশের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নয়। আমার অভিযোগ হচ্ছে প্রশান্ত রায় নামে একজন ব্যক্তি ইললিগালি একটি শ্মশান পরিচালনা করছেন এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করছেন। শ্মশান কখনো ডেথ সার্টিফিকেট দিতে পারে না। ডেথ সার্টিফিকেট দেয় হচ্ছে পুরসভা বা পঞ্চায়েত, কিন্তু সেই ব্যক্তি ইললিগালি এককভাবে ডেথ সার্টিফিকেট ইস্যু করছেন এবং এককভাবে শ্মশান পরিচালনা করছেন এবং উনি একটি সোসাইটির রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করছেন S9271, কিন্তু দেখা গেছে এই নাম্বারটি সোসাইটির কাছে দীর্ঘদিন ডিফাঙ্ক্ট হয়ে পড়ে রয়েছে 40 বছর ধরে।
সেই নাম্বার ইউজ করে উনি কি করে শ্মশান পরিচালনা করেন, এই শ্মশান যেন অবিলম্বে পঞ্চায়েত অ্যাকসেপ্ট করে, এটাই আমাদের, বা উনি যেন কারেক্টলি চালায়, এটা হচ্ছে আমাদের বক্তব্য ছিল। আচ্ছা, এই ব্যাপারে জানতে কি আমি আপনার সামনাসামনি গিয়ে কথা বলতে পারি? হ্যাঁ বলতে পারেন, আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আজ বিকেলে থাকবেন? হ্যাঁ, আপনি কোথা থেকে আসবেন বলুন? আমি দমদম হয়ে আসবো। হ্যাঁ আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই অ্যাড্রেসটা আপনার কোথায় আছে? আমাদের এটা রাজারহাট। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আসছেন, আপনার কাছে আইডেন্টিটি কি থাকবে? আইডেন্টি কার্ড বলতে আমার কাছে আইডেন্টি কার্ড আছে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আপনি আসুন বিকেলবেলা। আপনি ওই কখন 4টে 4:30 আসবেন? আপনার এই অ্যাড্রেসটা কোথায় পড়ছে? আমাদের এটা হচ্ছে, আপনি দমদম থেকে আসবেন তো? হ্যাঁ। আপনি দমদম থেকে দমদম থেকে 91 AB যে কোনো বাস ধরবেন, ঠিক আছে? যদি আমি বাইক নিয়ে যাবো। আচ্ছা আপনি বাইক নিয়ে আসবেন, বাইক নিয়ে এলে আপনি এয়ারপোর্ট হয়ে কৈখালি দিয়ে ঢুকবেন, ঠিক আছে? এয়ারপোর্ট হয়ে কৈখালি দিয়ে ঢুকে রাজারহাট থানা, রাজারহাট পুলিশ স্টেশন, ওই রাজারহাট থানার কাছে এসে থানার পাশ দিয়ে আপনার রাস্তা এসে গেছে, বলবেন গ্যাস গোডাউন অথবা গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল, ঠিক আছে? ওইখানে এসে ফোন করবেন, ওখানে এসে ফোন করবেন, ওই পাশেই আমার বাড়ি আর কি, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু জানতে পারি আপনার নাম? শুভম ঘোষ। ঠিক আছে, আমি কিন্তু আপনার আই কার্ড দেখেই কথা বলবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার পার্থবাবু, সন্ময় বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ, আপনার একটা নির্দিষ্ট শ্মশান থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া এবং সেটা নিয়ে রাজারহাট পুলিশ স্টেশনকে আপনি বারবার জানিয়েছেন, বিধাননগর পুলিশ কমিশনারকেও সেখানেও জানিয়েছেন, কিন্তু আদতে কিছুই হয়নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী দফতরেও জানিয়েছেন এবং শেষ পর্যন্ত আপনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পুরো ব্যাপারটাকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছেন। এই জানানোর পরই বোধহয় শেষ পর্যন্ত একটু নড়াচড়া হয়েছে। গতকাল আপনার কাছে আপনার কাছে এই লোক এসেছিল, মুখ্যমন্ত্রী দফতর থেকে এসেছিল এবং কলকাতা হাইকোর্টের, এটা আমার নিজস্ব রিডিং, আমি সমস্ত ঘটনার প্রবাহ রিড করে বলছি, মুখ্যমন্ত্রীর দফতর থেকে, মানে দফতরে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের তরফ থেকে বোধহয় চিঠিটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছিল চিফ মিনিস্টার অফিসে, এবং বুঝেছেন যে একটা মামলা মোকদ্দমার দিকে ব্যাপারটা যাচ্ছে, বুঝতে পেরে তখনই বোধহয় শেষ পর্যন্ত আপনার কাছে এসছে। আপনার কাছে কে এসেছিল, কে কিভাবে ফোন করেছিল একটু বলুন তো। আমার কাছে ওই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলছি, সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলছি। এরকম একটি আই কার্ড নিয়ে এক ভদ্রলোক এসেছিলেন এবং আসার পরে তার আসার আগে একটা টেলিফোনও তিনি করেছেন আপনাকে। হ্যাঁ, সে ভয়েস রেকর্ডটা আপনি আমাদের কাছে পাঠিয়েছেন এবং যে আমি এরকম আপনার সাথে একটু কথা বলতে চাই বাড়ি গিয়ে। আমি বললাম হ্যাঁ আসুন, অসুবিধা নেই। তা আসার পরে এবার যথারীতি আমাকে বললেন যে আমি আপনার টোটাল অভিযোগটা একটুখানি ভিডিও রেকর্ড করতে চাই। আমি বললাম ঠিক আছে করুন। তা উনি সমস্ত ভিডিও রেকর্ড করে নিয়ে গেছেন এবং সেখানেও আমি একই বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে শ্মশান তো চালায় পুরসভা বা পঞ্চায়েত, আপনি দয়া করে দেখুন যে আমাদের এই শ্মশানটা যেন পঞ্চায়েত বা পুরসভা টেক আপ করে এবং বা একটা ঠিকঠাক কমিটি যেটা প্রসেসে চলে যেন চলে, এবং তার সাথে এই ডেথ সার্টিফিকেট যে দিয়েছেন এর জন্য যে লিগাল অ্যাকশন হওয়া উচিত সেটা যেন হয়, কারণ তাদের তো শাস্তি হওয়া উচিত। মানে যারা ডেথ সার্টিফিকেট, পয়সার বিনিময়ে ডেথ সার্টিফিকেট ইলিগালি দিয়েছে, পঞ্চায়েত বা পুরসভা দেওয়ার কথা, শ্মশান ক্রিমেশন সার্টিফিকেট দেয়, শ্মশান ডেথ সার্টিফিকেট দিচ্ছে, সেখানে আবার তৃণমূলের পঞ্চায়েতরা, তার স্বামী, তার দেওর সব জড়িত আছে। আপনি অভিযোগ করেছিলেন এটা? একদম। এবং সব থেকে বড় কথা কি, আমি এটাও দেখেছি, আমি তথ্য দিয়ে দেখিয়েছি যে আমি গতকালকেই সমস্ত আবার হায়ার অফিসারদের মেল করেছি যে উনি প্রয়োজনে ক্রিমিয়েশন দেন, প্রয়োজনে ডেথ সার্টিফিকেট দেন, ক্রিমিয়েশনও পাওয়া গেছে, প্রয়োজনে ক্রিমিয়েশন দেন, প্রয়োজনে ডেথ সার্টিফিকেট দেন। এবং আমি সমস্ত উচ্চ আধিকারিকদের কাছে আবারও আবেদন করছি যে এই শ্মশানের ডেথ লেটার। একটা কথা বলুন তো, আমি আপনার অভিযোগটা এর আগেও সম্প্রচার করেছি, আমি জানি পুরো বিষয়টা, তাই আমি আপনার কাছে একটু অন্য লাইনে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে, আপনি কবে প্রথম, মানে বিধাননগর পুলিশ কমিশনারেট বা রাজারহাট থানাকে কবে জানিয়েছিলেন প্রথম? আমি জানিয়েছিলাম হচ্ছে ওই 9ই এপ্রিল, সম্ভবত 9ই এপ্রিল 2025 না 24? না 2025।
9 এপ্রিল 2025। তাতে রাজারহাট একদম। থানা কি আপনার কাছে এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য? না, আমি প্রথম গিয়ে বলেছিলাম, তারপরে দেখলাম সেইভাবে খুব একটা কিছু হয়নি। কোনো গুরুত্ব দিল না? না, সেইভাবে খুব একটা কিছু হয়নি। আর প্রশান্ত রায় তো বলেই বেড়ান যে আমি প্রভাবশালী, কেউ কিছু না, করতে সে পারে ঠিক না। আছে। তো হ্যাঁ, না, একজন পঞ্চায়েতের স্বামী বোধহয় যুক্ত, একটু বলবেন? হ্যাঁ, ওই তো আমি তো বলেছি যে আমাদের এখানে পদ্ধতিগত ত্রুটি, এবং আমি এটাও কোয়েশ্চেন করেছি যে একটা ডেড বডি পোড়ানোর ক্ষেত্রে আমাদের এখানকার পার্শ্ববর্তী হারোয়া পঞ্চায়েত আছে, হারোয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কীর্তিপুর পঞ্চায়েত, তার একজন পঞ্চায়েত সদস্য মামনি মুখার্জি নাম, সে এবং তার হাজবেন্ড একটি চিরকুটের মাধ্যমে সমস্ত ওই পারমিশনটা দেয় ডেড বডি, যেখানে একটি সই আর জাস্ট একটা স্ট্যাম্প, মানে ওটা দেখে বোঝার কিছু উপায় নেই যে ওটা কিসের পারমিশন। এটা আমার প্রথম প্রশ্ন, কেন এতটা অস্পষ্ট থাকবে কেন ব্যাপারটা। আর সেকেন্ড প্রশ্ন, আমার সব থেকে বড় প্রশ্ন, যে ডেড বডি দাহর মতো একটা স্পর্শকাতর বিষয়, সেইখানে একজন পঞ্চায়েত সদস্য বা তার হাজবেন্ড বা তার দেওর এই যে দিচ্ছে, তারা কি শ্মশানের কোনো কর্মী? এটা দেখা হোক যে তারা কোন পদে শ্মশানে রয়েছে, যে তাদের পারমিশনে এটা হচ্ছে। কারণ অফিসিয়ালি তো তাদের শ্মশানের কোনো কর্মী হতে হবে। এইটা দয়া করে সবার যেন তদন্ত করে দেখা হয় যে তারা অফিসিয়ালি শ্মশানের সাথে কোন পদে যুক্ত আছে। মানে আলটিমেটলি আজকে আপনার বক্তব্যটা রেকর্ড করে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, একদম একদম। মানে এই পশ্চিমবঙ্গে তো হাইকোর্ট সরকার চালায়, হাইকোর্ট নবান্ন চালায়। হাইকোর্টে জানানোর পর শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা নবান্ন থেকে ইনিশিয়েটেড হয়, এবং আমরাও এ নিয়ে আগে ভিডিও করেছি। আচ্ছা, এই আরেকটা, অবধি এখনো হয়েছে, এবং কিন্তু এখনো। বিধানসভাটা তো তাপস চ্যাটার্জির এলাকায়। হ্যাঁ, এটা রাজারহাট নিউ টাউন বিধানসভা 115। তাপস বিধায়ক চ্যাটার্জিও তাপস কোনোদিন চ্যাটার্জি। মানে বিধায়ক, তিনি এ ব্যাপারে কোনোদিন মাথা কামাননি, উল্টে তিনি বডি পোড়ানোর জন্য ওখানে রেফার করেছেন এরকম শুনেছি। আপনার সেটা তো প্রশান্ত রায় বলেছি যে বিভিন্ন নেতা মন্ত্রীরা বডি পাঠান, এরকম ব্যাপার আর বডি পোড়ান। মানে কি চলছে পশ্চিমবঙ্গে ভাবুন তো। অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কাছে যিনি না, গিয়েছিলেন। আরেকটি কথা আপনাকে আমি বলি যে দেখুন, এইটুকু হয়তো হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো কিন্তু আমি জানি না এত বড় ডেথ সার্টিফিকেট যে দিয়েছে এটা তো দেখাই যাচ্ছে। এটা তো কিন্তু জেলে থাকা উচিত, হ্যাঁ, পার্মানেন্টলি জেলে থাকা উচিত। না, এরপরেও এখনো পর্যন্ত কিন্তু প্রশান্ত রায় শ্মশানের সপ্তাহ কার্য পরিচালনা না, করছেন। ঠিক আছে, সপ্তাহ পরিচালনা করুন, কিন্তু ঘটনা সরানো হচ্ছে হয়নি। তাকে এবং ওই পঞ্চায়েত যাদের কথা বললেন, ইফ দ্যাট ইজ ট্রু, তাহলে তো ইমিডিয়েটলি তাদের আগে অ্যারেস্ট করা উচিত। সেটা রাজারহাট থানা করেনি কেন? জানি না এখন বিধাননগর তাদের পুলিশ কমিশনারেট করেনি কেন? আপনি জানানোর পর তো সঙ্গে সঙ্গে গ্রেফতার করা উচিত। এটা এখনো যে আমি কেউ সেটা করতে জানি পারে, না। তার মানে প্রভাবশালী যোগ, পলিটিক্যাল সার্কেলের কর্তৃত্ব, তার জন্যই এই সিচুয়েশনটা চলছে। না, সেটা তো উনি বলেই বেড়ান যে আমার কেউ কিছু করতে পারবেন না, আমি তার মানে পলিটিক্যাল সার্কেলও আছে, পুলিশও ইনভলভ, তার নাহলে এবং পুলিশ যদি উল্টে আমাদেরকে থ্রেট করা হচ্ছে তো। ঠিক আছে। এবং যাই হোক, আপনার গতকাল 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 যেটা মানে আমি বলছি, এটা মানে ওই এ থেকে আপনার মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে যারা এসছেন, তারা আপনাদের ভিডিও রেকর্ডিংটা করে নিয়ে গেছেন, এইটাই। এবং তার আইডেন্টিটি কার্ডটা দেখতে চেয়েছিলেন, তাতে কি বলেছেন? মানে তাতে কি বলেছেন? ওই সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বলছি, এবং তার নাম ছিল ওই এরা কিন্তু সরকারি কর্মচারী নন, এরা আইপ্যাক অ্যাপয়েন্টেড গ্রিভেন্স সেলের লোকজন। এবং ওখানে এটা আমি আপনাকে বলেছি, এটা আইপ্যাকের কারবার। ঠিক আছে, শুভম ঘোষ। তিনি নিয়ে গেছেন। শুভম ঘোষ বলে এক ভদ্রলোক। আপনার অনুমতি পেতে পারি কি, যে অডিও বক্তব্যটা আপনার সঙ্গে কথা হয়েছে সেটাকে সম্প্রচার করা? হ্যাঁ, সেটা আপনি পেতেই পারেন। দেখুন, আমার তো সব কলই আমি রেকর্ড করি, রেকর্ড হয়। অনেক ধন্যবাদ পার্থবাবু সঙ্গে থাকার জন্য। কি হলো লেটেস্ট ডেভেলপমেন্ট একটু জানাবেন, কারণ এটা নিয়ে আমরা তো লেগে আছি। আর আমারও আপনার চ্যানেলের মাধ্যমে একটু বলতে চাই প্রশাসনের কাছে, অবিলম্বে এইগুলোর অবিলম্বে না, এটা প্রশাসনের দেখার কথা। আপনি ইন্ডিভিজুয়াল দেখছেন, কেন দেখবেন? এটা দেখার কথা। এবং এই প্রশান্ত রায়কে এই পদ থেকে সরিয়ে প্রশান্ত রায়কে সরাবেন কি রাখবেন কি জেলে পুরবেন আমার দেখার দরকার নেই। ইন্ডিভিজুয়াল একটা শ্মশান থেকে কোনো শ্মশান সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট দিতে পারে না, এবং সেটাই ঘটেছে। সেটা আপনি লড়েছেন, লড়ে আলটিমেটলি একটা বিহিতের জায়গায় এনেছেন। অনেক ধন্যবাদ পার্থবাবু সঙ্গে থাকার জন্য। ঠিক আছে।